তুরাগ নদীর পানি লাল হয়ে উঠেছে ছাত্রলীগের কর্মীদের রক্তে। সারা দেশে জঙ্গিরা সুপরিকল্পিতভাবে কলেমা লেখা পতাকা উত্তোলন করছে, যে পতাকা দেখতে অনেকটা আইএসআইএস বা আল কায়দার পতাকার মতো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই পতাকা উত্তোলন নিয়ে কি বলছেন এবং বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, এই নিয়ে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি কদিন আগেই বলেছিলাম যে মার্কিন নিষেধাজ্ঞার একটা ঝুঁকি কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়ছে, এবং সেটির কারণ হিসেবে বলেছিলাম যে এই যে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কলেমা লেখা আইএসএস বা আল কায়দার মতো দেখতে পতাকার মতো দেখতে পতাকা টানানো হচ্ছে। এবং আমার এই এপিসোডের পরেই দেখলাম যে স্পেশালি সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্টেন্ট আসছে, রিল আসছে, স্ট্যাটাস আসছে যে তাদের, এবং ইভেন যারা এই পতাকা উত্তোলন করছে তারাও সোশ্যাল মিডিয়ায় এসে গর্বভরে বলছে তারা পতাকা উত্তোলন করছে। এবং পুলিশ বা এই সরকারি লোকজন যদি এই পতাকা সরিয়ে দেয় তাহলে তারা আবার নতুন করে পতাকা লাগাচ্ছে। এই পতাকা কেন লাগাচ্ছে? তাদের পক্ষ থেকে যারা এই যেসব জঙ্গিরা পতাকা উত্তোলন করছে তারা বলছে যে বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা উঠছে, ব্রাজিলের পতাকা উঠছে, সেই পতাকার কাউন্টার দিতে তারা তাদের কালিমা লেখা পতাকা উত্তোলন করছে। বাংলাদেশে তো আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা আজকের থেকে উত্তোলিত হয় না। এতদিন তো কেউ কলেমা লেখা পতাকা উত্তোলন করেনি। হঠাৎ করে এই কলেমার পতাকা দিয়ে সারা দেশে তোলপাড় করার উদ্দেশ্য কি? স্রেফ ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্যান্য ফুটবল দলের পতাকার কাউন্টার দেওয়া, না এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আমরা খোঁজ নিয়ে জেনেছি, আমাদের সোর্স নিউজ সূত্রে জানিয়েছে যে সারা বাংলাদেশে 1,34,000 ইউনিট, এই জঙ্গিদের ইউনিট কাজ করেছে সারা বাংলাদেশে এই পতাকা উত্তোলনের জন্য, এবং সীমান্তবর্তী 12টা জেলায় সুপরিকল্পিতভাবে এই পতাকা উত্তোলন করা হয়েছে, এবং সারা দেশে কমপক্ষে 15 লক্ষ পতাকা উত্তোলন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন 6 জন কর্মকর্তা এই পতাকা উত্তোলন কর্মসূচি তদারক করেছেন। তারা ওপেন ঘোষণা দিয়ে সপ্তাহব্যাপী তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। তারা মোটরসাইকেল র্যালি করেছেন এবং যত্রতত্র তারা পতাকা উত্তোলন করেছেন। কুড়িগ্রামে একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে এই পতাকা উত্তোলন করতে গেলে সেই সাংস্কৃতিক সংগঠনের একজন কর্মী তাদের বাধা দেন। তখন এই পতাকা উত্তোলনকারী জঙ্গিরা সেই কর্মীকে ব্যাপক মারধর করে। মারধরের পরে সেই কর্মী যখন পুলিশ স্টেশনে যে অভিযোগ দায়ের করতে যান, মামলা দায়ের করতে যান, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এ ব্যাপারে তারা অসহায়, তারা কোনো মামলা নিতে পারবে না। তাদের উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশ আছে যে এই পতাকা উত্তোলন তারা করবে, এবং এই মামলা আলটিমেটলি কুড়িগ্রামের পুলিশ গ্রহণ করেনি। তার মানে সরকারের ভেতরে, পুলিশের ভেতরে একটা অংশ এই জঙ্গিদের পতাকা উত্তোলনের মদদ দিচ্ছে। এখন এটি কি স্রেফ ফুটবলের পতাকার কাউন্টার কিনা, এই ব্যাপারে গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের একটি মিটিং হয়েছে, এবং মিটিংয়ে ব্রেন্ট ক্রিস্টেনসনের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দিস ইজ জাস্ট এ ফান। এটা কিছু মানুষ ফান হিসেবে পতাকা উড়াচ্ছে, এই যেহেতু ফুটবলের পতাকা উড়াচ্ছে তারা কাউন্টার হিসেবে কলেমা লেখা পতাকা উড়াচ্ছে। এর উত্তরে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, আপনার কি মনে হয় যে একটি বৃহৎ দেশের অ্যাম্বাসেডর হিসেবে আমি কোনো রকমের গোয়েন্দা তথ্য ছাড়াই আপনাকে এই কথা বলছি? আপনার কি মনে হয় যে আমার এইটুকু বোধ নেই বোঝার
যে এটা ফুটবলকে কাউন্টার দেওয়ার জন্য পতাকা নাকি একটি একটি জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা। এবং ব্রেন্ট ক্রিস্টেনসন তাদের ইন্টেলিজেন্স ফাইন্ডিংস দিয়ে সালাউদ্দিন আহমেদকে বলেন যে এগুলো বাংলাদেশে জঙ্গিদের সংঘবদ্ধ তৎপরতার একটা অংশ, এর সাথে ফুটবলের বিন্দু মাত্র সম্পর্ক নেই। এবং সালাউদ্দিন আহমেদ হ্যাড নাথিং টু সে এট দ্যাট পয়েন্ট। তো বাংলাদেশে এদিকে জামাতে ইসলাম ও ব্রেন্ট ক্রিস্টেনসনকে নালিশ করেছেন যে সরকার তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে এই জঙ্গিদের দিয়ে পতাকা উত্তোলন করছে, এর মধ্য দিয়ে জঙ্গিরা আসলে তাদের শক্তি প্রদর্শন করছে, তাদের উপস্থিতির জানান দিচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে। জামাতে ইসলাম মনে করছে যে এই জঙ্গিবাদী গ্রুপকে সমর্থন দিয়ে সরকার জামাতের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বিএনপি এবং জামাত প্রশ্নে চীন এবং আমেরিকা দুজনই জামাতের প্রতি বেশি দুর্বল। সুতরাং এই পতাকা স্রেফ পতাকায় নেই, এই পতাকা স্রেফ ফুটবলে নেই, এর পেছনে বৃহত্তর একটা অপতৎপরতা জড়িত, এবং যে তৎপরতার সাথে যেটা বললাম যে সরকারের কিছু মেকানিজমও জড়িত। এই অবস্থায় আমেরিকা, যেটা আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয়ে স্যাংশনের ব্যাপারে সিরিয়াসলি ভাবছে। এদিকে দুবাই থেকে সাবেক পুলিশের মহাপরিদর্শক বা আইজি বেনজির আহমেদকে ফেরত আনার ব্যাপারে সর্বশেষ আপডেট কি, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেছেন যে দুবাই সরকারের কাছে তারা সব কাগজ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু দুবাই সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে যে ডকুমেন্টগুলো পাঠানো হয়েছে তা পর্যাপ্ত নয় এবং তার মধ্যে বিভিন্ন রকমের অসঙ্গতি রয়েছে, তারা আরও ডকুমেন্ট চেয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব দুঃখ করে তার কাছের লোকদের বলেছেন, আমি কি ডকুমেন্ট বানিয়ে দেব? তো এখন যে অবস্থা, এই অবস্থায় মোটামুটি আমাকে একটি সূত্র নিশ্চিত করেছে যে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে। এবং যেটা বলছিলাম যে তুরাগ নদীর জলে ছাত্রলীগের রক্ত ভাসছে। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের ছেলেরা একটা মিছিল করেছিল এবং সেই মিছিল থেকে 7 জন নিখোঁজ, তার মধ্যে 3 জনের লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি 4 জনকেও ধারণা করা হচ্ছে যে হত্যা করা হয়েছে এবং তার লাশের সন্ধানে। এবং এই ঘটনায় সারা বাংলাদেশের বিবেক কেঁপে উঠেছে। এই যে তুরাগের যে ঘটনা, এর সাথে কারা কারা জড়িত সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা পাবেন। তার সাথে পুলিশ কর্মকর্তা জড়িত, তার সাথে তুরাগ এবং ঢাকা মহানগর উত্তরের যে তুরাগ থানা, তার ছাত্রদল, যুবদল, বিএনপি, এইসব সংগঠনের নেতারা জড়িত, তাদের নাম ছবি সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এই খুনের তদন্ত কিংবা যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তাদের গ্রেপ্তারের কোনো তৎপরতা নেই। তৎপরতা নাই, বরং এটা জানা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড, সারা দেশে যে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন, লুটপাট হচ্ছে, এটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তেই নাকি হচ্ছে। বিএনপি মনে করছে যে এইভাবে খুন, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি এসব করে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে তারা নিজেদের ক্ষমতা আগামী 5 বছর একদম নিরবিচ্ছিন্নভাবে চালাবে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, শোষকের অত্যাচার যত বাড়ে ততই তার পতন ত্বরান্বিত হয়। এই তুরাগের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দেখলাম যে তারা আরো বেশি সংগ্রামী, লড়াকু মনোভাবী হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।